কুকিং উইথ প্রকৃতিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রকৃতি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ঝিঙার রেসিপি, একদম ভেজ। তাহলে এবার আমি রান্নাটা শুরু করছি। এবার আমি এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 চামচ সর্ষে, 1 চামচ জিরে, হাফ চামচ জোয়ান, আদা 1 ইঞ্চি, আর 3টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা। এবার আমি এই মশলাগুলো সব একসাথে বেটে ফেলবো। এবার যাচ্ছি নেক্সট প্রসেসে। এখানে আমি 2 টেবিল চামচ তেল নিয়েছি। দিয়ে দেবো সেই মশলাটা, যেই মশলাটা আমি বেটে নিয়েছিলাম। একটু নাড়িয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে রাখবো। দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর একটা টমেটো, ছোট টমেটো নিয়েছি আমি। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো। আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি হাই ফ্লেমে। কষানো মোটামুটি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ঝিঙা। এখানে আমি 500 গ্রাম ঝিঙা নিয়েছি, আর এইভাবে কেটে নিয়েছি। এবার আমি মশলার ঝিঙাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মিক্সির বাটিতে একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর ঝিঙা থেকে জল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে পাঁপড়ের গুঁড়ো। এখানে আমি পাঁপড় গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, আর 2 টেবিল চামচ পাঁপড় গুঁড়ো দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আবার ফেরত আসলাম। ঝিঙেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যাচ্ছি নেক্সট প্রসেসে। 1 টেবিল চামচ তেল নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন হিং, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে ধনে গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে তেলের মধ্যে স্মেলটা খুব সুন্দর ছাড়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল। আবার গ্যাসের ফ্লেমটা লো রেখেই আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার ওই ঝিঙের মধ্যে আমি 1 কাপের মতো জল দিয়ে দিলাম। আর যে মশলাটা আমি ভাজলাম সেই মশলাটাও আমি ঝিঙের মধ্যে দিয়ে দেবো। আর ভালোভাবে মশলাগুলো আমি নিয়ে নিচ্ছি প্যান থেকে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার ফেরত আসলাম। ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, আর স্মেলও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। আপনারাও এভাবে বাড়িতে বানাবেন। রুটি পরোটা লুচির সাথে তো ভালো লাগেই, ভাতের সাথেও ভালো লাগবে। আর গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ লাগছে গ্রেভিটা। যারা ঝিঙা খেতে ভালোবাসেন না তাদেরকে এইভাবে বানিয়ে খাবেন, একদম চেটেপুটে খাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। ভালোভাবে ধনেপাতাটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু একদমই ভেজ, কোনো পেঁয়াজ রসুন এর মধ্যে আমি দিইনি। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি এখানেই কমপ্লিট। আমার ঝিঙের রেসিপিটা এখানেই কমপ্লিট হলো। যারা ঝিঙে খেতে ভালোবাসে না তাদেরকে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাওয়ান। রুটি লুচি পরোটার সাথে খুবই ভালো লাগবে, আর ভাতের সাথে তো ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। হাই ফ্রেন্ডস, আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমি নতুন একটা ব্লগ চ্যানেল শুরু করেছি যার নাম হচ্ছে প্রকৃতি টক্স। তোমরা প্লিজ সেখানে জয়েন হয়ে যাও, আর আমার ফ্যামিলিতে তোমরা অ্যাড হয়ে যাও। সেখানে আমি ডে টু ডে কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, ওই চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে এই পর্যন্তই, টাটা।